আমি এই জন্য পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল যদি কোরআনে থাকে মানতে সমস্যা আছে নি? বন্ধুরা আমার, আসুন আমরা পবিত্র কোরআনুল কারীম, আল্লাহ তাআলার কোরআন, এই কোরআনকে জিজ্ঞাসা করি, হে কোরআন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ঈদ মিলাদুন নবী আমরা করব কি করব না? কোরআন উত্তর দিচ্ছেন সূরা আল-ইমরান, সূরা আল-ইমরান 103 আয়াত। বন্ধুরা আমার, পবিত্র কোরআনুল কারীমে কি বলে দেখেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। আল্লাহ তাআলার পবিত্র কোরআন সূরা আল ইমরান 103 আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে জগতের মানুষ, তোমরা ওই দিনের কথা স্মরণ করো যেই দিন মক্কা মদিনা সারা বিশ্বের জমিনে মুসলমান পরস্পরের দুশমন ছিলেন, একে অপরকে হত্যা করতেন, মার সাথে সন্তান জেনা করতেন, বাবা মেয়ের সাথে জেনা করতেন। ওই মারামারি, হানাহানি, কাটাকাটি, ওই দিনের কথা স্মরণ করো, ওই দিনের কথা স্মরণ করো, ওই দিনের কথা স্মরণ করো। হে মুসলমান, খেয়াল রাখবেন, সূরা আল ইমরান 103 আয়াতে আল্লাহ বর্ণনা করছেন, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন तमाम পৃথিবীতে এমন একটা ঘটনা ছিল, মা তার সন্তানের হাতে নির্যাতিত হতো, সন্তান মায়ের হাতে নির্যাতিত হতো, বাবা মেয়ের হাতে নির্যাতিত হতো। এমন একটা সময় কেউ কাউকে মানত না, এমন একটা জাহিলি যুগ ছিল। কোন গর্ভবতী মা যদি রাস্তা দিয়ে হেঁটে যাইত, জালেমরা বলতো একে অপরের সাথে বাজি লাগাইতো, একজন বলতো এই গর্ভে ছেলে আছে, আরেকজন বলতো না এই গর্ভে মেয়ে আছে। এই জালেমরা বাজি লাগায় ওই গর্ভবতী মাকে ধরে আনতো, এনে তার পেট ফেলে দেখতো এটা সন্তান, এটা ছেলে না মেয়ে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 103 নং আয়াতে এই কথা স্মরণ করতেছেন, যখন তোমরা এই জাহিলি যুগে ছিলা, তখন আমি তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি একটা কিতাব নিয়ে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কিতাব নিয়ে পাঠিয়ে দিয়েছি। আমার আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 103 নং আয়াতে আমাদের ওই কথা স্মরণ করতে বললেন, যখন আমরা মুসিবতে ছিলাম, একে অপরের শত্রু ছিলাম, একে অন্যকে দুশমনি করতাম। আল্লাহ তাআলা পরের আরেকটা সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ তাআলা 107 নং আয়াতে বলতেছেন, যে আয়াতটা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা কর্মীর মুখস্থ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সূরা আলে ইমরানের 103 নং আয়াতে পেয়ে গেলাম, ওই কথা স্মরণ করতে বলছে কে? আল্লাহ। আরে জোরে বলুন কে? আল্লাহ। তারপরে আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 107 নং আয়াতে বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই মুসিবতের দিন যখন কেউ কাউকে মানত না, সন্তান বাবাকে মানত না, বাবা সন্তানকে মানত না। ভাই খেয়াল করে শোনেন, ওই জামানাটা এমন ছিল, যদি কারো ঘরে কন্যা সন্তান জন্ম নিত, এই কন্যা সন্তানকে মরুভূমির ভিতর নিয়ে কবর খুঁড়ে তাকে মাটি দেওয়া হতো। এমন জাহিলি যুগ ছিল। আপনি দেখেন তো, আপনার ঘরে যদি মেয়ে থাকে, বাবার সব থেকে মেয়ের প্রতি একটা নজর থাকে। ঘরে মেয়ে যদি থাকে, মেয়ের প্রতি নজরটাই বাবার অন্যরকম থাকে। ওই জাহিলি যুগে যখন এরকম কন্যা সন্তান হতো,
তারা মনে করত কন্যা সন্তান হওয়া বুঝি আযাব, খারাপ লক্ষণ। এই জাহিলিরা এই কন্যাকে নিয়ে গর্ত করে জিন্দা তাকে দাফন করে দিত। ওই সময় আল্লাহ তাআলা বলতেছেন, ওই সময়ের কথা স্মরণ করো, তারপরে আমি তোমাদের জন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধু মুস্তাফাকে তোমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধু মুস্তাফা সেই ফতোয়া দিয়ে দিলেন, কন্যা সন্তান ঘরে হওয়া সুন্নাহ, আর যার ঘরে কন্যা সন্তান হবে তার ঘরে আল্লাহর রহমত নাযিল হতে থাকবে। সুবহানাল্লাহ। এই চেঞ্জ হওয়া শুরু হয়ে গেল পৃথিবীটা চেঞ্জ হওয়া কি হয়ে গেল, শুরু হয়ে গেল। তাহলে দুইটা আয়াত থেকে আমরা দুইটা বিষয় পেয়ে গেলাম। আল্লাহ বলছেন ওই দিনের কথা স্মরণ করো, যেই দিন তোমরা মুসিবতে ছিলে, একজন অন্যজনকে হত্যা করতে, তখনই একজন আসলো, তিনি এসে তোমাদের সমস্ত সমস্যার কি দিলেন, সমাধান করে দিলেন। তারপরে আমরা আবার যাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা ইউনূস, সূরা ইউনূসের 57 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এ জগতের মানুষ তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা ইউনূস 57-58 আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জগতের মানুষ তোমরা শোনো, কিয়ামতের কোরআনের আয়াত। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আল্লাহ তাআলা যখন তোমাদের বড় কোনো নিয়ামত তোমাদের মাঝে পাঠিয়ে থাকি, তোমাদের আমার এই নিয়ামতটা যদি উপকার হয়, এই নিয়ামতের শুকর আদায় করো এবং তোমরা খুশি হয়ে উদযাপন করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কোরআনুল কারীমের 4টা আয়াত পেয়ে গেলাম, 4টা আয়াত পেয়ে গেলাম যে আল্লাহ তাআলা এমন সিদ্ধান্ত দিলেন। লাস্ট আয়াত সূরা ইউনূসের লাস্ট আয়াত 58 আয়াতে আমরা পেয়ে গেলাম, আল্লাহ আমাদের এই যে সুন্দর পৃথিবী দান করেছেন, এই শান্তির পৃথিবীকে দান করেছেন, এতে আমরা খুশি না বেজার? খুশি। যেরকম খুশি না বেজার? খুশি। তাহলে এই যে পৃথিবীটা সুন্দর, যার ওসিলায় হলো তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুন্দর গঠনটা তৈরি করে দিলেন আল্লাহর রাসূল। আল্লাহ এই সূরা ইউনূসের 58 আয়াতে আল্লাহ বলে দিলেন, যখন এরকম সুন্দর নিয়ামত তোমরা পাইবা, তখন আনন্দ